এসআইআর এর আবহে ভারতীয় নাগরিকত্ব পেতে ফের মাথাচাড়া দিয়েছে সিএএ তে আবেদনের ঘটনা। সিএএ তে নাগরিকত্বের আবেদন জানানো সংখ্যালঘুদের নাম এসআইআর এর তালিকায় তোলার আবেদন নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে নাগরিকত্বের আবেদন জানানো বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে ভারতে আসা সংখ্যালঘু হিন্দু যারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছিলেন তাদের নাম এসআইআর এর তালিকায় তোলার আবেদন নিয়ে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চের নির্দেশ, জনস্বার্থ মামলায় এই ধরনের বিষয় নিষ্পত্তি করা সম্ভব নয়। পাশাপাশি মামলাকারীরা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে এসেছিলেন কিনা এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাদের নাগরিকত্বের আবেদন বাতিল করেছে কিনা সেই মর্মে প্রমাণপত্র দেওয়া হয়নি। ফলে এই আবেদনের নিষ্পত্তি হাইকোর্টের পক্ষে করা সম্ভব নয় বলে জানালো হাইকোর্ট। মামলাকারীর পক্ষে আইনজীবী মৈনাক বোস এদিন আদালতে বলেন, বেআইনি অনুপ্রবেশকারী মানে যিনি কোনো বৈধ পাসপোর্ট ছাড়া অনুপ্রবেশ করেন অথবা নির্দিষ্ট সময়ে পেরিয়ে যাবার পরও দেশে থাকেন। কিন্তু 2014 সালের কেন্দ্রের রুল অনুযায়ী বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধদের পাসপোর্ট না থাকলেও বেআইনি অনুপ্রবেশকারী হিসেবে বিবেচনা করা যাবে না। কিন্তু বর্তমানে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেখানে যারা নাগরিকত্ব আইনের 6(b) অনুযায়ী আবেদন জানিয়েছিল, যাদের আবেদন বিচারাধীন রয়েছে, তাদের জন্য কি হবে? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য, আইন আপনাদের আগেই সুরক্ষা দিচ্ছে। 2014 সালের আগে যারা এসেছেন তাদের বিষয় বিবেচনাধীন রয়েছে। একটা জনস্বার্থ মামলায় এইভাবে একজনের বিষয় বিবেচনা করা সম্ভব নয়। মামলাকারীর পক্ষে আইনজীবীর বক্তব্য, আমাদের নাগরিকত্বের আবেদন বাতিল হলে তাহলে সেই পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে পারতাম আমরা। 50,000-এর বেশি আবেদন পড়ে রয়েছে কেন্দ্রের কাছে। এই পরিপ্রেক্ষিতে আদালত কেন্দ্রকে নির্দেশ দিক। কেন্দ্রের অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানান, কেন্দ্রের স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ রয়েছে। আবেদনকারী পক্ষের আইনজীবী সুপ্রতীক কি বলছেন শুনবো। খুব সিম্পলিসিটার ছিল যে এই পার্টিকুলার অ্যাকনোলেজমেন্ট স্লিপটা কি সিএ আন্ডার সিএ এর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা রেগুলেশন যেগুলো এলো তাতে কিছু প্রোটেকশন কিন্তু ছিল। তাতে কোর্টের চাওয়া হচ্ছে যে তার মধ্যে মানে সেই ক্যাটাগরির লোকগুলো যে এক্সাম্পটেড তার কিছু প্রুফ। এবং এই আপনারা যারা মানে জানবেন যে সিএ জন্য যে আবেদনটা তার মধ্যে দুটো ডকুমেন্ট, ওখানকার বাংলাদেশের ডকুমেন্ট অথবা যেই দেশ থেকে আসছে সেখানকার ডকুমেন্ট এবং দুটো সাপোর্টিং অ্যাফিডেভিট দিতে হয়, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশনটা জমা হবে না। এবং সেটাও এই অ্যাপ্লিকেশান যেটা অনলাইন জেনারেটেড যেটা অ্যাকনোলেজমেন্ট রিসিপ্টটার মধ্যে থেকেই ওটা কিন্তু দেখা যাচ্ছে। এর বাইরে আজকে আমাদের একটা এনজিওর তরফ থেকে একটা লার্জ সেকশন অফ মানুষের জন্য এটা করা। এই স্পেসিমেন হিসাবে আমরা 4-5 জনের পার্টিকুলার্স আমরা ওর মধ্যে পিটিশনটার মধ্যে দিয়েছিলাম। সেটার মধ্যে তার চাইতে বেশি কিছু তার থাকতে পারে না। যেটা ছিল আমরা সেটাই প্রোভাইড করেছি কোর্টের কাছে। কোর্টের সিদ্ধান্ত কোর্ট নিয়েছেন যে উনি মানে কোর্টের বক্তব্য যে এইগুলোকে কেউ এসছে 10-এ, কেউ এসছে 14-তে, কেউ এসছে 2-এ, প্রত্যেকের ফ্যাক্ট সিনারিও আলাদা আলাদা। আমাদের প্রতিনিধি মানস নস্কর কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখবো এবার। পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা ধর্মীয় সংখ্যালঘু যারা 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছিলেন, সেই রকম নাগরিক যারা ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য সিএ এর মাধ্যমে আবেদন করেছে, তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এসআইআর এ যাতে তাদের নাম তোলা হয় বা সেই বিষয়ে যাতে কেন্দ্র সরকার তাদের জন্য ব্যবস্থা করে। কিন্তু কলকাতা হাইকোর্ট সেই জনস্বার্থ মামলা খারিজ করে দিল এবং কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চ্যাটার্জি দাসের ডিভিশন বেঞ্চ পরিষ্কার জানিয়েছে যে এই বিষয়ে যে আবেদন করা হয়েছিল একটি বেসরকারি সংগঠন, তাদের পক্ষ থেকে এই আবেদন জানানো হয়েছিল। সেখানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের বক্তব্য, একটি মামলার মাধ্যমে আবেদনকারীদের বক্তব্য অনুযায়ী প্রায় 50,000-এর বেশি এরকম ধর্মীয় সংখ্যালঘু রয়েছেন।
তাদের বিষয় নিষ্পত্তি করা একটি জনস্বার্থ মামলার মাধ্যমে প্রথমত সম্ভব নয়। দ্বিতীয়ত, এই জনস্বার্থ মামলায় মামলাকারীরা তারা যে 2014 সালের 31 ডিসেম্বরের আগে ভারতে এসেছিলেন, সেই মর্মে কোনো রকম প্রমাণপত্র, কোনো রকম নথি মামলায় দেওয়া হয়নি, এবং কেন্দ্র সরকার তাদের যে ছাড় দিয়েছে সেই সংক্রান্ত কোনো নথি আদালতকে দেওয়া হয়নি। সেই জন্যে আদালতের পক্ষে এই বিষয়ে বিবেচনা করা বা নিষ্পত্তি করা সম্ভব নয়। অন্যদিকে কেন্দ্রের পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অশোক চক্রবর্তী তিনি জানিয়েছিলেন যে যদি এই মামলায় যদি আদালত নির্দেশ দেয় তাহলে এবং রাজ্য সরকার তারা যদি এই বিষয়ে খতিয়ে দেখার পরে কেন্দ্রকে লিস্ট পাঠায় যে কারা কারা এই আবেদন করেছে, সেই সংক্রান্ত তালিকা পাঠালে তাহলে 10 দিনের মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এদের নাগরিকত্বের বিষয়ে যে ঝামেলা রয়েছে বা সমস্যা রয়েছে তা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এই বক্তব্যের পাশাপাশি এটাও জানান যে 2024 সালের একটি বিজ্ঞপ্তি, একটি নয় দুটি বিজ্ঞপ্তি অনুযায়ী, যেখানে বলা হয়েছিল যে এই সংক্রান্ত প্রত্যেক রাজ্যে জেলা ভিত্তিক একটি কমিটি থাকবে। সেই কমিটি কারা কারা এই ধরনের আবেদনকারী রয়েছে, তাদের আবেদন বা তারা যে কোথাকার বাসিন্দা সেই সংক্রান্ত বিষয়, এবং তারা ধর্মীয় সংখ্যালঘু কিনা, নিপীড়নের শিকার হয়ে বা সে দেশ থেকে ভারতবর্ষে এসে থাকছেন কিনা, এই সমস্ত বিষয় খতিয়ে দেখবে। কিন্তু অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষে যিনি আইনজীবী ছিলেন তিনি জানান যে এই বিষয় সম্পূর্ণ নাগরিকত্ব প্রদান সম্পূর্ণ কেন্দ্র সরকারের বিষয়। যাদের নাগরিকত্ব আগে থেকেই রয়েছে সেই রকম প্রার্থী তাদেরকে বাদ দেওয়া হবে নাকি তাদেরকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে, সেইটুকু কাজই নির্বাচন কমিশন করতে পারে। কিন্তু কাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বা হবে না সেই বিষয় বিবেচনা করার দায়িত্ব নির্বাচন কমিশনের নয়। ফলে এসআইআর এর সঙ্গে এই বিষয়ের কোনো মিল নেই, এবং এখানে নির্বাচন কমিশন একেবারেই নির্বাচন কমিশনের ভূমিকা নেই। অন্যদিকে মামলাকারীদের পক্ষ থেকে আইনজীবী যিনি ছিলেন তিনি জানান যে কেন্দ্র সরকার 2014 সালের রুল অনুযায়ী কেন্দ্রের যে 2014 সালের 31 ডিসেম্বরের আগে যারা এসেছিলেন, বিশেষত ধর্মীয় সংখ্যালঘু, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বা ধর্মীয় সংখ্যালঘুর মধ্যে যদি তিনি পড়েন তাহলে তার বিষয় বিবেচনা করবে কেন্দ্র সরকার, এবং তাদের পাসপোর্ট না থাকলেও তাদের এদেশ থেকে বিতাড়িত করা হবে না এই মর্মে, এবং তাদেরকে জেলে বন্দি রাখা যাবে না এই মর্মে কেন্দ্র সরকার 2014 সালে রুল তৈরি করেছিল। তারপরে এই ধরনের ধর্মীয় সংখ্যালঘুদের অনেকেই নাগরিকত্ব পেয়েছেন বা তারা ভোট দিচ্ছেন। কিন্তু এসআইআর প্রক্রিয়ায় যে নাম তোলার যে প্রক্রিয়া সেই বিষয়টি সম্পূর্ণ আলাদা। সেখানে বেশ কিছু শর্ত বা কেন্দ্র নির্বাচন কমিশনের পক্ষ থেকে আরোপ করা হয়েছে, যে শর্ত পূরণ না হলে এসআইআর তালিকায় নাম নথিভুক্ত হবে না। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য যে আপনাদের ভয়টা কোথায়, আপনাদের তো কেন্দ্র সরকার 2014 সালের যে রুল সেই রুল অনুযায়ী আপনারা সুরক্ষিত, এবং আপনাদের বিষয় যেহেতু কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিবেচনাধীন রয়েছে, ফলে সেই বিষয়ে আদালতও হস্তক্ষেপ করতে পারে না বা আদালতের ক্ষমতা সীমিত। একই সঙ্গে আপনাদের বক্তব্য অনুযায়ী 50,000-এর বেশি এই ধরনের আবেদন বিবেচনাধীন রয়েছে বা পেন্ডিং রয়েছে। একটি মামলার মাধ্যমে সেই বিষয় নিষ্পত্তি করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই মামলা কলকাতা হাইকোর্ট খারিজ করে দেয়। তারপরেই সংগঠনের পক্ষ থেকে এবং আইনজীবীরা জানান যে কেন্দ্র সরকার বাইরে বলছে যে রুল তৈরি করা হয়েছে এবং এদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু এসআইআর প্রক্রিয়া যখন শুরু হয়েছে সেই সময় এসআইআর প্রক্রিয়ায় তাদেরকে কিভাবে অন্তর্ভুক্ত করা হবে সেই বিষয়ে কেন্দ্র সরকার কিন্তু কার্যত আদালতেও কোনো সুরাহা বা কোনো রাহা যাকে বলে তা দেখাতে পারেনি, বা পথ কেন্দ্র সরকার কোথাও দেখাতে পারছে না।
ফলে তাদেরকে সেই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু কলকাতা হাইকোর্ট এই মামলায় কলকাতা হাইকোর্ট যে আবেদন ছিল সেই আবেদন খারিজ করে দিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।